বড় দলগুলোর বড় ব্যবধানে জয় পরাজয়ের মধ্যেও এবারে নির্বাচনে বেশ লক্ষণীয় ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সব আসনেই সমপরিমাণ ভোট আদায়। চট্টগ্রামের 16টি আসনে একটিতে জয় পায় তরিকত ফেডারেশন। এছাড়া একটিতে দ্বিতীয় ও 7টিতে তৃতীয় অবস্থানে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল। এতে নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরির কথা বললেও তা এখনো মানতে নারাজ বিশিষ্টজনেরা। বড় দলগুলোর পাশাপাশি অনেক ছোট দলও অংশ নেয় একাদশ জাতীয় নির্বাচনে। এর মধ্যে ছিল বেশ কিছু ধর্মভিত্তিক দলও। চট্টগ্রামের 16টি আসনে এবার মাঠে ছিলেন 9টি দলের অর্ধশতাধিক প্রার্থী। এর মধ্যে সব আসনে প্রার্থী দেয় কেবল ইসলামী আন্দোলন। ভোট প্রাপ্তিতে একটিতে তৃতীয় হয় তারা। 11টিতে প্রার্থী দিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীরা একটিতে দ্বিতীয় এবং 5টিতে তৃতীয় অবস্থানে ছিলেন। আর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 10টিতে দিয়ে তৃতীয় হয় একটিতে। লক্ষণীয় বিষয় হচ্ছে এবার কোনো কোনো আসনে ধর্মভিত্তিক এসব দলের ভোট ছিল বিএনপির কাছাকাছি। আমরা যে প্রচারণা করেছি এবং আমরা জনগণের সাথে যে ওয়াদা করেছি, জনগণ আমাদেরকে বিশ্বাস করছে। এই দুটি দলের যে প্রতিহিংসামূলক রাজনীতি এই আর ওয়াদা ভঙ্গ, 47 বছর দেশ স্বাধীন হয়েছে, বারবার ক্ষমতায় গেছে, বারবার এরা ওয়াদা করছে কিন্তু সেই ওয়াদা পূরণ করতে পারে না। আমরা এককভাবে নির্বাচন করার পরও আমাদের প্রতি যে মানুষের যে একটা আস্থা এবং বিশ্বাস এবং আমাদের প্রয়োজন যে দেশের মানুষ যে চিন্তা করছে, এটা মূল কারণ হলো যে আমাদের এই মুহূর্তে প্রয়োজন মনে করছে যে আমরাই জনগণের জন্য নিরাপদ। বড় দলগুলোর বড় ব্যবধানে জয় পরাজয়ের মধ্যেও ধর্মভিত্তিক এসব দলের ভোট প্রায় সব আসনেই সমপরিমাণ। ফলে দলগুলোর ভোট বাড়া না বাড়া নিয়ে চলছে নানা আলোচনা। তারা যেটা দাবি করতেছে সেই দাবিটা এটার কোনো বাস্তবতাও নাই, সত্যতাও নাই এবং এটা যুক্তিসঙ্গতও না। আমাদের দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না। ফলশ্রুতিতে ইসলামী দলগুলোর এই সামান্য ভোট পেয়ে খুব আত্মসন্তুষ্টি বা বাগাড়ম্বর করার কোনো সময় আসছে, সুযোগ আছে বলে আমি মনে করি না। নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে যে কটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল অংশ নেয় তার মধ্যে কেবল ফটিকছড়ি আসনে নৌকা প্রতীকে জয় পান তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।